শিলিগুড়ি কলেজে প্ল্যাটিনাম জুবিলি শুরু হয়েছে, সারা বছর ধরে প্রোগ্রাম করবে। সেই প্রোগ্রামটা কে নিয়ে এর শুভ আরম্ভ হয়েছে এবং সেটা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা করেছি। দ্বিতীয় পর্যায়ে যেটা করছে শিলিগুড়ি ম্যারাথন কমিটি, তারা একটা ম্যারাথন দৌড় করতে চায়। কলেজের অধ্যক্ষ কথাটা ঠিকই বলেছেন, আমার অনেক কথা উনি মিস করেন, সেটা আমি একটু সাপ্লিমেন্ট করে দিচ্ছি। এটা ঠিক যে অগ্রণী সংঘ এনজিপিতে ওরা স্টার্ট করেছিল 2011 সালে। উত্তরবঙ্গ উন্নয়নে আমি দায়িত্ব পাওয়ার পর সম্ভবত প্রথম উত্তরবঙ্গ উৎসবটা হয়, কেননা 11-র মাঝামাঝিতে আমরা শপথ দিয়েছিলাম। 12 জানুয়ারি মাসে হয়েছিল এবং তখন প্রথম আমরা একটা বড় ম্যারাথন করি। সেই ম্যারাথনটাতে অনেকে এসেছিলেন, আমাদের অনেক সেলিব্রিটি ছিল, তার মধ্যে একজন এখন সাংসদ আমাদের, আরেকজন বিজেপির বড় নেত্রী ছিল, আমি নামগুলো বললাম না তাদের, তারা ছিল। আমি 4টে এডিশন করেছিলাম উত্তরবঙ্গ উৎসব। তারপরে আমাদের গভর্নমেন্টের প্রোগ্রাম ছিল, লকডাউন দেখলাম, এই ম্যারাথন আর বসে আঁকো প্রতিযোগিতা করেছিলাম। তারপর আর বসে আঁকো প্রতিযোগিতাটা করা সম্ভব হয়নি, এই ম্যারাথনটা বন্ধ হয়নি। তো এরা ম্যারাথনটা প্রাথমিক ভাবনা ছিল যে পুরসভার সাথে তাদের প্ল্যাটিনাম জুবলি ওপেনিং পার্ট হিসাবে ম্যারাথনটা করা। ওরা একটা ডেট মোটামুটি ঠিক করেছিল, কিন্তু আমাদের বারে বারে একটা মেন্টাল একটা অবস্ট্রাকশন হচ্ছে। প্রথমে যুদ্ধের মতো একটা পরিস্থিতি ছিল, আমরা স্টপ রাখলাম। তারপরে যখন আমরা প্রস্তুতি নিলাম তখন এত বন্যা উত্তরবঙ্গে, আমরা আমাদের উৎসবগুলো বাদ রাখলাম। সেটা আমাদের বিজয়া সম্মেলনেও আমরা বাদ রাখলাম। কার্নিভালের দিন রাত্রিবেলায় শুরু হয়েছিল কার্নিভাল, এবং সেই সময় স্বভাবতই ম্যারাথন নিয়ে ভাবনা চিন্তা করার আমি অবকাশ পাচ্ছিলাম না। আমাদের প্রোগ্রামটাও নিয়েও বিক্ষিপ্ত ভাবনা চিন্তা হচ্ছে। এর মধ্যে এরা তো কমপ্লিট করে ফেলেছে, তো ওরা কলেজকে অ্যাপ্রোচ করবে এবং কলেজে এবার যেহেতু প্ল্যাটিনাম জুবলি এরা অলরেডি স্টার্ট করেছে এবং মাঝে মাঝে প্রোগ্রাম করবে। জানুয়ারিতে ওদের প্রোগ্রাম আছে, সেটা ওরা পরে অর্থনীতি বলবে না আপনাদের কাছে আরেকদিন। আজকে একদিনে সব বিষয়টা বলাটা ঠিক হবে। তো আজকে আমি ম্যারাথনের বিষয়টা যাচ্ছি। এই ম্যারাথনটা শিলিগুড়ি কলেজ অ্যান্ড শিলিগুড়ি ম্যারাথন কমিটি করছে। এখানে একটা হাফ ম্যারাথন হবে। হাফ ম্যারাথনটা তার ডেস্টিনেশন দিয়ে দেওয়া আছে, শিলিগুড়ি কলেজ থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, তলা স্কুলে শেষ হবে। সেটা মেলদের জন্যে এবং 18 বছর অ্যান্ড অ্যাবাভ ইন্ডিয়ান ন্যাশনাল হতে পারে। বাইরের থেকে কেউ বিদেশি এসে এটাতে পার্টিসিপেট করতে পারবে না। আগে আমাদের এরকম অভিজ্ঞতা হয়েছে যে আফ্রিকান কান্ট্রিগুলোতে যারা স্টুডেন্ট বিষয় আসে, খেলাধুলা করে, ওরা এসে অনেক প্রাইজ নিয়ে চলে গেছে। সেটা মানে আমি বিরোধিতা করছি না, কিন্তু এটা ইন্ডিয়ান ন্যাশনালদের জন্য। আরেকটা হবে হচ্ছে ড্রিম রান, সেটা 12 বছর অ্যান্ড অ্যাবাভ। সেটা জায়গাটা স্পেসটা কম, বেশি ডিস্টেন্সটা কম, একটা ফান রানের মতো। আর হচ্ছে একটা ম্যারাথন হবে স্পেশাল চাইল্ডের জন্য, সেটা কলেজের মাঠে শুরু হয়ে কলেজের মাঠে শেষ হবে। প্রাইজ আছে টোটাল 2,50,000। হাফ ম্যারাথনের ফার্স্ট প্রাইজ 1 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 50,000, থার্ড প্রাইজ 25,000, ফোর্থ প্রাইজ 15,000, ফোর্থ প্রাইজ 15,000, ফিফথ প্রাইজ 10, 6, 7, 8, 9, 10। এরা সবাই যে মেডেল পাবে, সার্টিফিকেশান হবে, আর তাদের সবারই আর্থিক পুরস্কার মূল্য হচ্ছে 6 to 10 5,000 টাকা। ড্রিম রানে ফার্স্ট 5,000, সেকেন্ড 3,000, থার্ড 2,000, ফোর্থ 1,000, ফিফথ 500। আর স্পেশাল চিলড্রেন ফার্স্ট 5,000, সেকেন্ড 3,000, থার্ড 2,000, ফোর্থ 1,000, ফিফথ থেকে 10 আরও
যেটা আছে তাদেরকে সবাইকে 500 টাকা করে এটা দেওয়া হবে। এন্ট্রি ফিস হচ্ছে হাফ ম্যারাথনে 200 টাকা, এন্ট্রি ফিস ফর ড্রিম রান 20 টাকা, আর যেটা স্পেশাল চিলড্রেন সেটাতে কোনো এন্ট্রি ফি নেই। এই হচ্ছে আমাদের মূল বিষয়, যেটা আমি বললাম। কলেজের প্রিন্সিপাল আছেন, জিপি প্রেসিডেন্ট আছেন, তারা বলতে পারেন। ডেপুটি মেয়র আমাদের সাথে এসছেন, আর জিপির অন্যান্য মেম্বাররা আছেন এবং ম্যারাথন কমিটি, এবং জানতে পারলে পার্টিসিপেশনটা বেশি হয়, এটা আমরা চাই। সকাল 6টায় কলেজ মাঠ থেকে সেগুলো সব ডিটেল জানিয়ে দেবে। এরা প্রচারের জন্য অন্য কিছু ব্যবস্থা নিশ্চয়ই করবে।